তো দেখুন, বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ভাই সাধু ভাষা এবং চলিত ভাষা। তো এই সাধু ভাষা এবং চলিত ভাষা থেকে কিন্তু আপনাদের 1 মার্ক কিংবা 2 মার্ক আসতে চলেছে। সুতরাং আজকের এই ক্লাসে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা থেকে কী ধরনের প্রশ্ন আসে এইগুলো আমরা দেখব। তো প্রথম প্রশ্ন আমরা দেখি, বাক্য পরিবর্তন জেনারেলি আমাদের পরীক্ষায় আসে। যেমন, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। বাক্যটির চলিত রূপ কি? তো কনসেপ্টের ক্লাস আমি দিয়েছি, আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসটা একটু দেখে নেবেন। আর যারা কনসেপ্টটা দেখেননি তারাও কিন্তু একটা ট্রিকের মাধ্যমে, একটা ট্রিক রয়েছে, ট্রিকটা আমি দেখিয়ে দেব। এই ট্রিকের মাধ্যমে আপনারা কি করবেন? সলভ করবেন। দেখুন, প্রথমত দেখুন এখানে দেওয়া আছে ইচ্ছা, এখানে বাক্যটার পরিবর্তন করতে হবে, তাই তো। তো এখানে দেখুন প্রথমে দেওয়া আছে করিলে। করিলে তার মানে এই বাক্যটিতে দেওয়া আছে করিলে, তার মানে এটা হবে না। করিলে এটা আমরা কেটে দিলাম। তারপর এখানে হলে, এই যে হলে দেওয়া আছে, হলে থাকলেও হবে না, কারণ করিলে থাকলে তো করিলে তো হবে না। আর করিলে মানে হলে, সেটা কি ধরনের কথা, সেটা হবে না। তো তারপর আবার দেখি এখানে দেখুন করলে, আর এটা হচ্ছে করলে, এই দুটো থেকে একটা হবে, ঠিক আছে। তারপর দেখি আমি তোমাকে, আর এখানে হচ্ছে আমি আপনাকে। তার মানে তোমাকে থেকে তো আর আপনাকে হবে না, তোমাকে থেকে তো তোমাকেই হবে। তার মানে অপশন নাম্বার ডিটাও ক্যান্সেল, অপশন নাম্বার সি অটোমেটিক্যালি কারেক্ট আনসার। এইভাবে আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা এই ধরনের এলিমিনেশন মেথডে আমরা সলভ করব। তারপর দেখি রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেওয়ার। তো এখানে দেখুন রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেওয়ার, ঠিক আছে। এখানে দেখুন ভাগ্নে, তো ভাগ্নে এটা তো হচ্ছে না, এটা আমরা কাটলাম। এখানে দেখুন রাজার ভাগিনা থেকে আমাদের হবে কি? ভাগ্নে হবে, ঠিক আছে। তো এটা অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। রাজার ভাগ্নেদের উপরের পরিবর্তে আসছে অপর, ভার পড়লো পাখিটাকে শিক্ষা দেওয়া, সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে বেহতরিন কারেক্ট অ্যান্সার। তারপর দেখি লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হয়ে গেলেন। এই বাক্যটার সাধু রূপ কি হবে? মানে এই বাক্যটা চলিত ভাষায় হবে, এটা আমরা সাধু ভাষায় কি করে ট্রান্সফার করব? ক্লিয়ার? তো লক্ষণের কথা শুনে, তার মানে শুনে, তো এখানে আছে শুনে, তার মানে অপশন নাম্বার বিটা হবে না, এটা ক্যান্সেল, ঠিক আছে। তো লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হয়ে গেলেন, তার মানে এখানে দেওয়া হচ্ছে স্থির, তো স্থিরটা হবে না, এখানে হয়ে, ঠিক আছে। তো লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হইয়া গেলেন, আর এখানে হচ্ছে রহিলেন, তো এখানে রহিলেন হবে না, এটা গেলেনই থাকবে। তো লক্ষণের কথা শুনিয়া, অর্থাৎ শুনে পরিবর্তন হয়ে হয়েছে শুনিয়া, বা হয়ে পরিবর্তন হয়েছে হইয়া, আর বাকি সব কিছু সমান থাকবে। এই দেখুন, এলিমিনেশন মেথডের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে এই প্রশ্নগুলো সলভ করতে পারছি। যদি আপনারা কনসেপ্টের ক্লাসটা দেখে নেন তাহলে 100% গ্যারেন্টি আরও ভালো করে আপনারা জিনিসগুলো সবগুলো বুঝতে পারবেন। প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল। কোয়েশ্চেন নাম্বার 4, এটা কারেক্ট আনসার হচ্ছে চলিত ভাষায় আমরা করব, ঠিক আছে। ক্লিয়ার? তো এখানে দেখুন লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার, এখানে দেখুন লুকাইবার প্রশ্ন তো আছে লুকাইবার, আনসারও লুকাইবার, তার মানে এটা হবে না, আনসারটা হবে লুকাবার। তো প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভিতরে, সেটা ভিতরে হবে না ভাই, এটা হবে ভেতরে, চলিত ভাষায় বলা হয় কি ভেতরে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি প্রাণপণে। এই দেখুন এখানে ভিতরে আছে, তার মানে এটা ভিতরেটা চেঞ্জ হবে, হবে কি ভেতরে। তো প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভেতরে লুকাবার চেষ্টা করতে লাগিল, ঠিক আছে। চলিত ভাষায় হচ্ছে আমাদের শর্টকাট রূপ নিতে হবে, আর সাধু ভাষায় একদম মানে ডাইরেক্ট, যেটা বড় দীর্ঘ সেন্টেন্স আমরা দিতে হবে। শব্দগুলো একটু বড় হয় সাধু ভাষায়, আর শব্দগুলো একটু শর্ট হয় চলিত ভাষায়। এটা হচ্ছে একটা মানে শর্ট ট্রিক্স, মনে রাখতে পারেন। তো কোয়েশ্চেন নাম্বার 5, সে জানতো না যে আমি আর কখনো ফিরে আসবো না। এই বাক্যটিকে সাধু ভাষায় করলে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 5, ঠিক আছে। তিনি জানিতেন না,
এখানে দেখুন সে থেকে চলে আসছে তিনি, এখানে সে থেকে কখনো তিনি আসে না, সে থেকে সেই থাকবে। তার মানে এই যে তিনি 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 তিনোটা তিনি আমরা কেটে দিলাম। আলটিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার সি। সে জানিত না যে আমি আর কখনো ফিরিয়া আসিব না। এই ফিরে থেকে ফিরিয়া আর সে থেকে সে, একদম বিন্দাস, জানতো থেকে জানিত হয়ে গেল। তো আলটিমেটলি এখানে সে থেকে সেই থাকবে, সে থেকে কোনো তিনি হবে না। তার মানে এখানে তিনিগুলা তিনোটা কাটা গেল, সুতরাং সে ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। গৌরবী আর হারা গ্রাম ছেড়ে শহরে পালিয়ে গেল, এই বাক্যটাকে সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 6। এটা এখান থেকে স্টার্ট হবে। আচ্ছা, গৌরবী এবং হারা গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করিল। আচ্ছা, এটা মানা যায়। এখানে পদার্পণ, পদার্পণ হবে না, গ্রাম ছাড়িয়া শহরে পলাইয়া গেল। ঠিক আছে, এখানে গেল থেকে করিল, পলায়ন করিল। তো কোয়েশ্চন নাম্বার 6 এর এ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। অর্থাৎ গৌরী আর হারা গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করিল। ঠিক আছে, গেল মানে করিল। ক্লিয়ার? আমাদের কাছে শিক্ষা পাইলে বানর হইতে ব্যগ্র হইত না, এই বাক্যটিকে চলিত ভাষায় পরিবর্তন করলে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 7। এখানে দেখুন আছে হইতো, তার মানে এখানে দেওয়া হচ্ছে হইতো, তার মানে অপশন নাম্বার 1টা হবে না। এখানে হচ্ছে পাইলে, তো এখানে আছে পাইলে, এখানে আছে পাইলে, সুতরাং অপশন নাম্বার সিডি হলো না, এ হলো না। তো আলটিমেটলি অপশন নাম্বার বি। আবার আমি জিনিসটা বোঝাচ্ছি, এখানে দেখুন দেওয়া হচ্ছে হইতো, তার মানে অপশন নাম্বার এতে দেওয়া হচ্ছে হইতো। ক্লিয়ার ভাই? তো অপশন নাম্বার এতে হইতো, তার মানে এই বাক্যটা কারেক্ট আনসার নয়। এখানে দেখুন দেওয়া হচ্ছে পাইলে, আর এখানেও দেওয়া হচ্ছে পাইলে পাইলে, তার মানে এই দুটো অপশন হচ্ছে না। আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের কাছে শিক্ষা পেলে বানর হতো, ব্যগ্র হতো না, বা বাঘ হতো না, ব্যগ্র থেকে বাঘ। ঠিক আছে, ক্লিয়ার? কারণ সাধু ভাষায় সবসময় তৎসম শব্দের ব্যবহার হয়, আর চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার হয়। তো তৎসম শব্দ হচ্ছে ব্যাঘ্র, আর বাঘ হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে ফিল্টার হয়ে যে শব্দটা বাংলা ভাষায় স্থান লাভ করেছে তাকে বলা হবে কি? তদ্ভব শব্দ। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন, এই বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি তাহলে আমাদের কি দাঁড়াবে? কোয়েশ্চেন নাম্বার 8। একটু ভাবুন তো আপনারা কারেক্ট আনসার কি হতে পারে? 8। এখানে দেখুন পারেন, পারেন দেওয়া আছে, তার মানে এটাও পারেন, এটাও পারেন। তো এই দুইটা অপশন আমাদের হলো না। ক্লিয়ার ভাই? কোয়েশ্চেন নাম্বার 8-এর। তারপর এখানে দেখুন করে, আর এখানেও করে, তার মানে এই অপশনটাও আমাদের হচ্ছে না। তো কারেক্ট আনসার হবে আহার সমাপ্ত করিয়া আপনারা তখন কিঞ্চিত বিশ্রাম নিতে পারিবেন। ক্লিয়ার? একদম সহজ। একটু যদি মাথা কাটান, প্রশ্নের সঙ্গে যদি একটু আমরা এলিমিনেশন করতে থাকি তাহলে কিন্তু আমাদের আনসারটা বেরিয়ে আসবে। চলিত ভাষায় রূপান্তর করতে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 9। তো এখান থেকে হবে জলের ভিতরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে, এটা এই ধরনের হবে। আচ্ছা, জলের মধ্যে বসিয়া থাকে। আচ্ছা, বসিয়া থাকে, বসে থাকে, পা ডুবাইয়া। তো চলিত ভাষায় পাদুকা হবে না, এটা ক্যান্সেল। ঠিক আছে, এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার সি। জলের ভিতরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে, এটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে প্রস্তরের বলে কোনো কিছু নাই, এটা কারেক্ট আনসার। এখানে অন্দরে বলে কোনো কিছু হবে না, সুতরাং এটা ক্যান্সেল। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি, জলের ভিতরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে। ক্লিয়ার ভাই? যে শিল্পে লাভের সম্ভাবনা কম তা অবশ্যই বাদ দিতে হবে, এই বাক্যটাকে যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি তাহলে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 10। এখানে দেখুন দেওয়া হবে, এখানে হবে, এখানে হবে, তার মানে অপশন নাম্বার বি আর অপশন নাম্বার সি হচ্ছে না। ঠিক আছে, যে শিল্পের লাভের সম্ভাবনা কম তা অবশ্যই বাদ দিতে হবে। এখানে দেওয়া হচ্ছে কারখানা, তো শিল্পী থেকে কারখানা কি করে আসলো, সুতরাং এটাও ক্যান্সেল। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। যেই শিল্পে লাভের সম্ভাবনা কম তাহা অবশ্যই বাদ দিতে হইবে।
ক্লিয়ার। হবে থেকে হইবে সাধু ভাষায় একটু মানে হবে দেখুন একটু ছোট ফর্ম, আর একটু বড় ফর্ম কি হইবে। ঠিক আছে, এখানে তা থেকে হলো তাহা, যে থেকে হচ্ছে যেই। ক্লিয়ার, একটু বড় মানে মাপের শব্দটা হচ্ছে সাধু ভাষা, তার থেকে ছোট মাপের যে শব্দটা হবে এটা হচ্ছে চলিত ভাষা। একদম শর্টকাট যেটা ব্যাপার। পরিয়াজি পাখির দল চিড়িয়াখানায় আসিতেছে, চলিত ভাষায় কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বারে পরিযায়ী পাখির দল চিড়িয়াখানায় আসছে। তো আসিতেছে থেকে আসছে, এটা তো ব্যাপার কথা, ভিন্ন দেশি বলে কিছু না। আর অপশন নাম্বার সিটা কিছু গন্ডগোল আছে, তো কোনোটি নয়, এটা কারেক্ট অ্যান্সার নয়। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, আসিতেছে থেকে আসছে। এবার দেখুন অনেক একটা দীর্ঘ প্রশ্ন, যত বড় দীর্ঘ প্রশ্ন হয় না কেন তত আমরা আনসারটা সলভ করতে কিন্তু সহজ হয়। তো চলিত ভাষায় সলভ করবো কোয়েশ্চেন নাম্বার 12। যখন তুমি এত সত্তর চলিয়া যাইবে বলিয়া স্থির করিয়া রাখিয়াছিলে। ঠিক আছে, চলিয়া যাইবে তার মানে এটা হচ্ছে না। ঠিক আছে, এখানে বলিয়া আছে, তার মানে এই বলিয়া এটাও কিন্তু হবে না। ঠিক আছে ভাই, ঠিক আছে না? দুইটা অপশন তো আমরা সিডি অটোমেটিক্যালি কেটে দিলাম। এবার আমরা দেখি বাকি অপশনগুলা। যখন তুমি এত সত্তর চলে যাবে বলে স্থির করে রেখেছিলে, তখন তোমার সংসারে না আসাই সব দিক থেকে উচিত ছিল। ঠিক আছে, তো এখানে সত্তর, তো সত্তরটা পরিবর্তন হয়ে কিন্তু তাড়াতাড়ি হবে, এটা শব্দের কিছুটা পরিবর্তন হয়। তো সত্তর এখানে হচ্ছে না, গতিকে এটা হচ্ছে ক্যান্সেল। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। যখন তুমি এত সত্তর, অর্থাৎ সত্তর পরিবর্তন হয়ে হলো তাড়াতাড়ি। চলিয়া যাইবে বলিয়া, অর্থাৎ চলে যাবে বলে শর্টকাট ফর্ম। ঠিক আছে, স্থির করিয়া রাখিয়াছিলে, অর্থাৎ করে রেখেছিলে। ঠিক আছে, তখন তোমার সংসারে না আসাই সব দিক থেকে উচিত ছিল, অর্থাৎ সর্বাংশে উচিত ছিল। তো কারেক্ট আনসার অপশন নাম্বারে। যত দীর্ঘ লম্বা কোয়েশ্চেন হবে তত ভার্বের সংখ্যা বেশি থাকবে, শব্দের সংখ্যা বেশি থাকবে, তত আমরা কি করতে পারি, খুব শর্টে আমরা কি করতে পারি, এই শব্দগুলো পরিবর্তন করতে পারি। বাক্যটির সাধুরূপ কি হবে? কোয়েশ্চেন নাম্বার 13। বসে বসে, তো বসে বসে, এখানে বসে বসে এটা ক্যান্সেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুইটা ক্যান্সেল। ঠিক আছে, এখানে লাগলাম, তো এখানে দেখুন লাগলাম, এটা ক্যান্সেল। বুঝা গেল? ক্লিয়ার? তো অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বসিয়া বসিয়া গঙ্গা তীরের শোভা দেখিতে লাগিলাম। তো দেখতে থেকে দেখিতে, বসে বসে থেকে বসিয়া বসিয়া। আমি আগেই বলেছি সাধু ভাষা যখনই হবে, সাধুরূপ যখনই হবে, তখন একটু মানে মোটা সাইজের ফন্ট হবে, বড় একটা ফর্ম হবে। যেমন এখানে বসেটা ছোটো না, বসিয়াটা ছোটো? বসেটা ছোটো, তার মানে বসেটা হচ্ছে চলিত, আর সাধুতে করতে হবে মানে বসিয়া। তো বসে বসে আছে, তার মানে এখানে বসে বসে, তার মানে এখানে বসে বসে, এটা অপশন হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, কারণ বসে থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ বিপরীত হয়ে গেল, আমরা এখানে বিপরীত করছি না। এখানে লাগলাম, তো লাগলাম, এটা লাগলাম, তো লাগলাম হচ্ছে না, তো লাগলামের পরিবর্তে লাগিলাম। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি, ঠিক হিসাবের মতো জামা না পেলেও স্কুলে যাবে না। ঠিক আছে, বাক্যটির সাধু রূপ হলো, এখানে যাবে না, তো এখানে হচ্ছে যাবে না, তার মানে এটা হচ্ছে না। ঠিক আছে, তারপর দেখি, হিসাবের মতো জামা পাওয়া গেলেও, এখানে না পাওয়া গেলেও স্কুল যাবে, এটা কী ধরনের কথা? এটা সম্পূর্ণ অর্থ মিনিং করছে, ওর স্কুলে যাওয়া হইবে না, এটা বাক্য পরিবর্তন হয়ে গেছে। অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার, কোয়েশ্চন 14। ঠিক ইশারের মতো জামা না পাইলেও স্কুলে যাইবে না। ঠিক আছে, তাহার পর চক্ষু ধীরে ধীরে দম নিতে লাগিলেন, শূন্যস্থান পূরণে কি হবে? চক্ষু বুঝিয়া, কারেক্ট আনসার চক্ষু। তাহার পর চক্ষু বুঝিয়া লাগিলেন, এটা সাধু ভাষায়, ঠিক আছে, সাধু ভাষা এখানে বুঝিয়া। ঠিক আছে, যদি চলিত ভাষা হতো তাহলে বুঝে হতো। ক্লিয়ার ভাই? আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, এই বাক্যটার সাধুরূপ কি হবে? আর সেই সুযোগেই দেখতে পাইতেছে তপন, এখানে দেখুন পাচ্ছেটা আমরা কাটলাম। ঠিক আছে,
তারপর আমরা সাধু ভাষা একটু দীর্ঘ ফর্ম হবে। এখানে পাচ্ছে থেকে আমরা এটা কাটলাম। কোয়েশ্চেন নাম্বার 16, এখানে দেখতে পাইতেছে, ঠিক আছে। এখানে দেখতে, তার মানে এখানে দেখতে এটা ক্যান্সেল, দেখাইতে ক্যান্সেল, কারেক্ট আনসার দেখিতে, ঠিক আছে। আর সেই সুযোগে দেখিতে পাইতেছে তপন। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ড্যাশ ঘটিয়াছে, সত্যই ঘটিয়াছে। তো এখানে অ্যাকর্ডিং টু অপশন কোনটা কারেক্ট আনসার হবে? তা ঘটিয়াছে, সত্যই ঘটিয়াছে, যেটি ঘটিয়াছে সত্য ঘটিয়াছে, তাহা ঘটিয়াছে সত্য ঘটিয়াছে, তাদের ঘটিয়াছে সত্য ঘটিয়াছে। কারেক্ট আনসার কি হবে? এটা তো অনেক সহজ। কোয়েশ্চেন নাম্বার 17, এটা কারেক্ট আনসার হবে তাহা তাহা ঘটিয়াছে সত্যই ঘটিয়াছে, ঠিক আছে, ক্লিয়ার। একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প, অর্থাৎ সে একাশনে বসে সম্পূর্ণ একটা গল্প লিখে ফেললো। এটাকে যদি আমরা সাধু ভাষায় করি, এখানে বসে, তার মানে এখানে বসে আছে, তো এই সম্পূর্ণটা ক্যান্সেল। বৈশ্য লিখা, এটা এত মানে হবে না ভাই। কোয়েশ্চেন নাম্বার 18, গল্প লিখিয়া, এটা লিখিয়া ওটা কেটে দিলাম। তো একাশনে বসিয়া লিখিয়াও ফেলিল আস্ত একটা গল্প, ঠিক আছে, ক্লিয়ার। এতটুকু হবে কারেক্ট আনসার, ঠিক আছে ভাই। আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, এই বাক্যটা কোন রীতি? ঘড়িটা চুরি হয়ে গেছে, এখানে দেখুন এটা কোন রীতি। কোয়েশ্চন 19, আমি আগে বলেছিলাম যেখানে গেছে, গেছেটা ছোট্ট ফর্ম না বড় ফর্ম? গেছেটা হচ্ছে একদম ছোট্ট, তো যখন ওই ছোট্ট হবে তখন সেটা হবে চলিত ভাষা। আর যখন একটা গিয়াছে, যাইতেছে, এগুলো হচ্ছে একটু বড় ফর্ম। তো বড় ফর্ম যখনই হবে, বড় শব্দ যখনই হবে তখন সেটা হবে সাধু ভাষা, আর যখন ছোট হবে তখন সেটা হবে চলিত ভাষা, ক্লিয়ার। প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন, এই বাক্যটার চলিত রূপ কি? কোয়েশ্চন নাম্বার 20, প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বেড়াইতেন, এখানে বেড়াইতেন কথাটা নয়, বেরিয়ে পড়তেন, এটাও তেমন, বার হয়ে পড়তেন এটাও তেমন মনে হচ্ছে না। তো কারেক্ট আনসার প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বেরোতেন, বাহির হইতেন মানে বেরোতেন, এটা কারেক্ট আনসার, মানে বাহির হইতেন মানে বেরোতেন। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি গড়িতে গেল, এখানে উঠে হবে না, উঠে পড়ে না, উঠিয়া না উঠিয়াছিল। কোয়েশ্চন নাম্বার 21, আস্তে আস্তে উঠিয়া, কারেক্ট আনসার হবে এখানে কি কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল, ক্লিয়ার। কনসেপ্টগুলো আমরা আলোচনা করছি না, যদি আপনাদের এই ক্লাসটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আমরা একদম মানে পুরো ম্যারাথন ক্লাস এই নিয়ে আসব, কনসেপ্ট সহ আমরা নিয়ে আসবো যাতে করে সমস্যা না হয়। তারপরে কনসেপ্টের আমাদের আলাদা ক্লাস দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, তখন এই সমস্যাগুলি আপনাদের হবে না যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে। চমকে উঠলেন জগদীশবাবু, বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে? চমকাইয়া, সেটা হবে না ভাই, চমকে তো হবে না, চমকিয়া হবে না, কারেক্ট আনসার হচ্ছে চমকিয়া উঠিলেন। এই দেখুন এখানে চমকিয়া হবে কিন্তু এখানে উঠলেন, তো উঠলেনের কারণে এইটা আমাদের কাটা গেল। এখানে উঠলেন, তার মানে এখানে উঠলেন, তো সেটা ক্যান্সেল, ঠিক আছে। এখানে উঠলেন, এটাও ক্যান্সেল, ঠিক আছে। এখানে চমকে থাকার কারণে এই চমকেটা ক্যান্সেল, তার মানে অপশন নাম্বার বিটা ইজ দ্য রাইট আনসার। চমকিয়া উঠিলেন জগদীশবাবু, একদম আমাদের কনসেপ্ট জানার দরকার নাই, এই যে আমি সলভ করাচ্ছি কনসেপ্ট জানার দরকার নাই, তবু আমরা সলভ করতে পারছি, ক্লিয়ার না? বোধ করি, এখানে এইভাবে হয়, বোধ করি সাহস করিয়া ঘরে প্রবেশ করিতে পারে না, এটা অপশন নাম্বার বি, এটা এখানে হওয়ার উচিত ছিল, এখানে এখানে চলে গেছে। কোয়েশ্চেন নাম্বার 23 এর কারেক্ট আনসার কী হবে? সাহস করিয়া, আচ্ছা, ঘরে প্রবেশ করিতে পারে নাই, ঠিক আছে, ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 23, দেখি কারেক্ট আনসার কী হয়। বোধ করি সাহস করি ঘরে প্রবেশ করতে পারে নাই, তো এখানেও পারে নাই, তো অপশন নাম্বার এতে পারে নাই, বিতে পারে নাই, সুতরাং এই দুটো অপশন আমাদের ক্যান্সেল, ঠিক আছে। বোধ করি সাহস
করে ঘরে প্রবেশ এখানে করিতে আর এখানেও কিন্তু করিতে, গতিকে অপশন নাম্বার ডিটা ক্যান্সেল। কারেক্ট আনসার অপশন নাম্বার সি। ছোট্ট ছোটো জিনিসগুলো দেখতে হবে, তারপর কারেক্ট আনসার হয়ে যাবে। এই দেখুন এখানে পারে নাই, তার মানে এই অপশনে পারে নাই, অপশন নাম্বার এ ক্যান্সেল। অপশন নাম্বার বিতে পারে নাই, সুতরাং অপশন নাম্বার বি ক্যান্সেল। অপশন নাম্বার এখানে দেখুন করিতে আর এখানে হচ্ছে করিতে, তার মানে এটা ক্যান্সেল। তো আলটিমেটলি বোধ করি সাহস করে ঘরে প্রবেশ করতে পারেনি। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমরা যখন এলিমিনেট করে দেবো তখন কিন্তু কারেক্ট আনসার বেরিয়ে যাবে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। বাক্যটা সাধু রূপ কি? যত আমি আগে বলেছিলাম যত দীর্ঘ সেন্টেন্স হবে তত আমরা খুব মজাসে কিন্তু করবো ভাই। কোয়েশ্চেন নাম্বার 24 এর বি। গল্প ছাপা হলে, এই দেখুন আনসার পেয়ে গেছি। গল্প ছাপা হলে, তো এখানেও হলে, এখানে হলে, এখানে হলে, তিনটের মধ্যে হলে আছে, মানে তিনোটা কারেক্ট আনসার হবে না। তো আলটিমেটলি অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে না? গল্প ছাপা হইলে, হলে থেকে হলে হবে না ভাই, হলে তো সাধু ভাষা, চলিত ভাষা, তো এটাকে হইলে করতে হবে। যখন সেটা হইলে হবে তখন সেটা আমাদের সাধু ভাষা হবে। আর হলে শব্দটা হচ্ছে চলিত ভাষা। ক্লিয়ার? তো এখানে হলে তিনটা কাটা গেল, তো হইলে যেখানে থাকবে এটা হচ্ছে কারেক্ট আনসার। আমি প্রথম তাহাকে চিনিতে পারিলাম না, এই বাক্যটার চলিত রূপ কি? আমি প্রথম তাহাকে চিনিতে পারিলাম না, এই দেখুন পারিলাম না, আচ্ছা এটা আমরা ক্যান্সেল করলাম। এখানে চিনিতে, চিনিতে এই দুইটাও ক্যান্সেল, তার মানে 25-এর ডি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার না? আবার দেখাচ্ছি, এখানে দেখুন পারিলাম, এখানে পারিলাম, তার মানে অপশন নাম্বার সি কারেক্ট আনসার নয়। এখানে চিনিতে, তো এখানে চিনিতে, চিনিতে, তার মানে আমাদের লবণ দিতে হবে। চিনি তো ক্যান্সেল হয়ে গেল, চিনিতে চিনিতে ক্যান্সেল, এবার লবণ দিয়ে গুটাগুটি করতে হবে। তো এখানে লবণ আছে কি? অপশন নাম্বার ডিতে। আমি প্রথম তাকে চিনতে পারলাম না, তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তিনি রীতিমতো তাহার চিকিৎসা আরম্ভ করিলেন, বাক্যটিকে যদি আমরা চলিত ভাষায় লিখি তাহলে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 26। এখানে দেখুন প্রথমে দেওয়া হচ্ছে করিলেন, তো এই করিলেন আর করাইলেন এই দুইটা আমরা ক্যান্সেল করি। ঠিক আছে? তিনি রীতিমতো তাহার, এখানে দেখুন তাহার দেওয়া আছে, অপশন নাম্বার 1-এ তাহার দেওয়া আছে, তার মানে অপশন নাম্বার এও ক্যান্সেল। তো এ ক্যান্সেল, বি ক্যান্সেল, ডি ক্যান্সেল, তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তিনি রীতিমতো তার চিকিৎসা আরম্ভ করলেন। তো সাধু ভাষা থেকে চলিত ভাষায় আমরা এই ধরনের সলভ করি, ভেরি ইজি আমরা সলভ করতে পারি। একটু জাস্ট মাথায় ধৈর্য রাখে বোঝার চেষ্টা করুন। আলোবাবু হ্যাট বাজিয়ে তার স্বরে গান গাইছেন, এই বাক্যটিকে যদি সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে? আলোবাবু হ্যাট বাজাইয়া তার স্বরে গান গাইছেন, আচ্ছা গাইছেন না, তো এখানে গাইছেন, তার মানে অপশন নাম্বার সিটা আমরা আগে কাটি। ঠিক আছে? এখানে হচ্ছে বাজিয়ে, তো তার মানে এখানে বাজিয়ে, এখানে বাজিয়ে, দুটো বাজিয়েকে আমরা কাটি, তো আলটিমেটলি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন 27-এর এ ইজ দ্য রাইট আনসার। ডাইরেক্ট এলিমিনেশন মেথড আমরা আনবো, কারেক্ট আনসার করব। তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চেয়ে রইলেন, বাক্যটাকে সাধু ভাষায় করব। এখানে দেখুন রইলেন, তো তার মানে রইলেন, ছিলেন, কাটো, দুইটা কাটো। ঠিক আছে? আর এই বাকি দুইটা থেকে একটা কারেক্ট আনসার হবে। কোথায় সমস্যা আছে দেখি, এখানে দেখুন দেওয়া আছে চেয়ে আর এখানেও দেওয়া আছে চেয়ে, তার মানে এটাও ক্যান্সেল। ক্লিয়ার? তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চাহিয়া রহিলেন, এটা হচ্ছে কি কারেক্ট আনসার। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে, আজকে 30টা প্রশ্ন করব। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে, তো এখানে দেখুন হই আছে আর এখানে দেখুন হই আছে, এটা আমরা কাটলাম। ঠিক আছে না? এখানে দেখুন হইয়া, তো তার মানে হইয়া আর হইয়া, তো অপশন নাম্বার এ বি সি তিনোটা ক্যান্সেল, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 29-এর ডি হবে এই ক্ষেত্রে কি রাইট আনসার। ঠিক আছে ভাই? দেখুন এলিমিনেশন মেথডে আমরা সলভ করছি, কোথায় সাধু কোথায় চলিত আমরা বুঝতে পারলাম না, অদ্ভুত টেকনিকে আমরা বোঝাবার চেষ্টা করছি। আমি যাহা ভাবছিলাম ড্যাশ আর হইল না, শূন্যস্থানে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 30। দেখুন যাহা, যাহার সঙ্গে তা লাগবে না, তাহা লাগবে না, তাহাদের লাগবে না, তাহারা লাগবে। আমরা জানি যাহা তাহা, ক্লিয়ার না?
তো বি ইজ দ্য রাইট আনসার। আমি যাহা ভাবিয়েছিলাম তাহা আর হইল না। তো অপশন নাম্বার বি, তাহা ইজ দ্য রাইট আনসার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানান। কারেক্ট আনসার কী একটু ভাবুন। এত সময় যদি আপনারা ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। ঠিক আছে, এটা আপনারা হোম টাস্ক হিসাবে আমরা রাখলাম। এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে জানান এবং পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আবার নিয়ে আসছি আপনাদের সঙ্গে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।